হ্যালো বন্ধুরা, আমরা আছি তারাপীঠে দ্য গোল্ডেন প্লাজা হোটেলে। আপনারা সবাই আসবেন, খুব ভালো হোটেল, খুব ভালো সার্ভিস। তো আমরা এসছি গত পরশু রাত্রে। গতকালকে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে, সেখানে সোনাঝুরি হাটে গিয়েছিলাম, বেশ কিছু কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, মজা করেছি, ছেলেরা খুব আনন্দ করেছে। তো গতকালকে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা আজকের দিনটা ভেবেছিলাম রেস্ট করব। তো ভাবলাম অযথা টাইম নষ্ট না করে আমরা চলে যাই বক্রেশ্বর মন্দিরের দিকে। তো সেখানে গিয়ে বাবা দর্শন করব, মা দর্শন করব, যেহেতু ওখানে সতীপীঠ, সিদ্ধপীঠ আর ধাম বলে আমরা জানি। তো সেই জন্য আমরা আজ এখন বেরোবো সেই বক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তায় কিছুটা ব্লগ করবো, আপনাদেরকে দেখার সুযোগ করবো। পুরো চেষ্টা করবো ডিটেলে করার, যেহেতু আমার একটা ফার্স্ট ব্লগ। এর আগেও করেছি ব্লগ ছোট ছোট, বাট আই থিঙ্ক একটু ডিটেলে যাওয়া উচিত। আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাতে যারা দেখছেন তাদের দেখার সুবিধা হবে। কিছু ডিটেলস দিয়ে দিব, মন্দিরের যাওয়ার রুট দিয়ে দিব, যে হোটেলে আছে সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা অনায়াসে এসে আরামে থাকতে পারবেন, মন্দির দর্শন করতে পারবেন, নিয়ারেস্ট যেটা আপনার ঘোরার জায়গা আছে সেগুলো যেতে পারবেন। তো চলুন আমরা বাকিটা করছি রাস্তাতে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বক্রেশ্বরে, আপনাদের এই মানে দীর্ঘ প্রতীক্ষার অগ্নিকুণ্ড দেখানোর। দেখুন, এটাতে প্রায় 80°C তাপমাত্রা আছে। এখানে নামা মাত্রই মানে প্রাণহানি ঘটানোর একটা পথ। সো বি কেয়ারফুল, কেউ যাতে এখানে না নামে। অ্যান্ড ওই পাশে যে ঘাটটা আপনার একটু জুম করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখছেন যেখানে স্নান করা ঘাট তৈরি করা আছে, বাট এখন স্নান করা যাবে না, যেহেতু একে তো গরম, তারপরে আরও গরম হয়ে আছে। তো ওটাও রেস্ট্রিক্টেড করা আছে। আর সব থেকে মানে উত্তপ্ত ঘাট আপনাদেরকে দেখাই একটু আমি। দেখুন, এই জলটার মধ্যে হিলিয়াম এবং সালফার আছে। আচ্ছা, আগে আমরা ল্যাবরেটরি ছিল এখানে ভাবা এখনো এখানে যে এখানে ল্যাব আমার অফিস নয় এগুলো। তো এর মধ্যে আমরা গ্যাসটাকে পেয়েছিল হিলিয়াম বলে, সেই গ্যাসটা কালেক্ট করে নিয়ে যেত এখান থেকে। আচ্ছা, কলকাতা সল্টলেকে ওনাদের অফিস ছিল, এখন আমরা বন্ধ আছে, কয়েক বছর যাবত বন্ধ আছে। এখন নতুন সরকার যদি আবার রিওপেন করে। হ্যাঁ, এটা রাজ্য সরকারের আন্ডারে ছিল না, এটা ভারত সরকার মানে যেটা ছিল। না, এখন যেহেতু মানে ভারত সরকার আর রাজ্য সরকার তো দুটোই সেম। তো এখন যেসব প্রজেক্টগুলো হয়তো বন্ধ হয়ে আছে, যেখান থেকে হয়তো সরকারের রেভিনিউ আসতে পারতো, সেটা ওপেন করে আবার চালু করা হবে। আর এই দিকটা আমরা হচ্ছে মন্দির আছে সামনে, মায়ের স্থান তো, আর বক্রেশ্বর শিবের মন্দির। আমি মন্দিরে রয়েছি। এই জলটাই কালেক্ট করে বাবার মাথা দিতে হয়। খোলা ছিল, এটা শিব নাম্বার। হ্যাঁ, এটা
বাবা মহাদেব বক্রেশ্বর ওই নিচে কালো মতো। আচ্ছা হ্যাঁ এখন ওর ফাঁকা আছে সুন্দরভাবে তুলে দিতে হবে। এটা এই চলে আসো সব দিকে, একদম চেপে আসুন, সবাই বসতে পারো ভালোভাবে। একদম নিচে দিকে লক্ষ্য করুন, উনি হলেন ভোলেনাথ বাবা বক্রেশ্বর মহাদেব স্বয়ম্ভ, মাটি নিচ করেছেন। আর ইনি হচ্ছেন ভক্ত অষ্টবক্র, এই যে কালোটা। আর ইনি হলেন ভক্ত, ভক্ত বড় ভগবান ছোট, ভক্তের নাম যে অষ্টবক্র, পিতার অভিষেকে অষ্টাঙ্গ বাঁকা হয়ে গেছে। সেই মুনি তপস্যা করে মহাদেবের দর্শন পান, মহাদেব সন্তুষ্ট হয়ে ভক্তকে বড় করছেন, ভগবান চলে আছে নিচে। আগে হয় ভক্তের পুজো, পরে হয় ভগবানের পুজো। আচ্ছা অষ্টাবক্র ঈশ্বর ভক্তেশ্বর। ডান হাতে প্রত্যেকে জল নিন, সামনে হাতটা বাড়ান। এই জল নিজের মাথায় গায়ে কাপড়ের মধ্যে ছিটিয়ে নেন। ওম বিষ্ণু করে মাথায় গায়ে জল ছিটিয়ে নেন সকলে। জোর হাত করে বলুন। বসো বাবা বসো, ওখানে বসো, ওখানে বসো, বসো না।